আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোবিল যমুনা লিমিটেডের চার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এমজিএলবিডি। এবং আমি এটা দেখছিলাম, আমার কাছে কিছু জিনিস খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করা যাক আপনাদের জন্য। এখানে একটা চ্যানেলের মতো আমি ড্র করেছি। এখানে ড্র করার পেছনের কারণটা আমরা একটু দেখার চেষ্টা করব। ডেইলি টাইম ফ্রেমে মার্কেট আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই কোনাকুনি যে লাইনটা আমরা ড্র করেছি, এই লাইনটাকে সে কিন্তু অনেকটা রেসপেক্ট করে ভাঙেনি, কিন্তু অনেকটা লম্বা সময় ধরে। আমরা যদি খেয়াল করি, এখানে ১ম বটমটা কিন্তু ছিল জুনের ১২ জুন বা ১৩ জুন এই জায়গায় ছিল ২০২৪ এর। আ তো এরপরে আমরা সেখানে প্রাইসটা ছিল 68। এরপরে আমরা দেখেছি বক্স করে এটা উপরের দিকে গেছে। দারবাস বক্স স্ট্র্যাটেজির মতো, এবং টপ তৈরি করেছে ১০৭। এর পরের বটমটা আমরা একটা বটম পাচ্ছিলাম, যেটা হচ্ছে যে ৮০ লেভেলে। তারপর আরেকটা টপ পাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আগের টপটার কাছাকাছি, কিন্তু সে যেতে পারেনি ১০৩। তারপরেরটা হচ্ছে বটমটা কিন্তু আস্তে উপরের দিকে যাচ্ছে, আমরা খেয়াল করছি 89। দেন হচ্ছে ভিউয়ার্স উপরে টপ হচ্ছে 100। এরপরে তো আমরা দেখেছি আর এটার উপরে কোনো টপ সে তৈরি করতে পারেনি। 98 এর পর থেকে আবার ওই লেভেলটাকে ভেঙে, ওই লাইনটাকে ভেঙে সে নিচে চলে আসছে, এবং একটা এখন যে চ্যানেলটার কথা আমি বলছিলাম, এই চ্যানেলের ভেতরে তার একটা অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। আমরা মাঝখানে যে ডটেড লাইন এবং নিচের লাইনটার ভিতরে অ্যাক্টিভিটিসটা খেয়াল করেছি, এবং পরবর্তীতে আমরা দেখেছি তার যে উপরে যে লাইনটা আছে সেটাও কিন্তু এখানে রিজেকশন একটা পয়েন্ট হিসেবে কাজ করেছে। কারণ আমরা জানি যে যেটা আগে আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে, সেটা কিন্তু সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, আমরা যেটা জানি, হ্যাঁ? তো সেটাই হয়েছে। এবং এখানে একটা জিনিস আমরা যদি এইজন্যই এই লাইনটা আমি এঁকেছি। আর আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, আমরা যদি ধরেন উপর থেকে যদি একটা লাইন ড্র করি, আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা খুবই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এইটা কিন্তু দেখেন, এখান থেকে কিন্তু এই লাইনের কাছে যতবার এসছি আমরা রিজেকশন দেখতে পাচ্ছিলাম। তাহলে এই ২ টা লাইনকে মেলালে আমরা একটা সিমেট্রিক্যাল ফরমেশন এর মতো হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে উপরে হাইটা মানে লোয়ার হচ্ছিল, লো টা হায়ার হচ্ছিল। বাট এখানে ভাঙার পরে আমরা জানি যে এটা একটা বাইলেটারাল ফরমেশন, এটা কিন্তু নিচের দিকে ভেঙেছে, হ্যাঁ? ওইটা উপরের দিকে ভাঙেনি। তো এটা একটা ফেইলিউর ছিল। দেন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটা চ্যানেলের ভেতর দিয়ে যাচ্ছে, এবং ফাইনালি এখন যেটা আছে সেটা হচ্ছে যে একটা মানে একটা রাউন্ডিং বটম শেপ নিয়ে ৳১০৪.৩০ কাছাকাছি ক্লোজ করেছে। জোন ক্রিয়েট করে দিয়েছি ১৬০, নিচে হচ্ছে ভিউয়ার্স ১০০, আমরা যদি দেখি ১০৩-৩০ এই লেভেলে। তো এই জোনটা যদি ভাঙতে পারে, আমরা দুটো সম্ভাব্য টার্গেট হয়তো পাবো সামনে, যেটা হচ্ছে যে ১১১ আর একটা হচ্ছে ১২৪। তো সেটা আমরা দেখে নিব। আমি দেখাবো সেটা আপনাদেরকে কিভাবে পাচ্ছি। তো এখন যেটা বলছিলাম যে আমরা ভলিউমের দিকে যদি খেয়াল করি ভিউয়ার, দেখেন এখানে কিন্তু এই যে ১ম আমরা যদি এই জায়গায় খেয়াল করি, অগাস্টের ৩ তারিখ একটা আমরা এখান থেকে কিছু ভলিউম দেখতে পাচ্ছিলাম। বড় ক্যান্ডেল, ভলিউমও বেশি ছিল। এরপরে আমরা দেখেছি একটু উঠানামা এখানে, আমরা একটু অ্যা দেখেছি একটা লেভেলের ভেতরে, একটা রেঞ্জের ভেতরে কিন্তু সে, আমরা যদি বলি ৳১০২, নিচের যে একটা যদি লেভেল আমরা ধরি, সেটা হচ্ছে যে 97 থেকে ১০২ এর মধ্যে উঠানামা করেছে। ভলিউমটার ভিতরে আমরা কিন্তু দেখেছি যে ভলিউম কিছু জায়গায় কমে গেছে। রেড ক্যান্ডেলে ভলিউম অনেক কমে গেছে দেখতে পেয়েছি। আমরা যেহেতু লং করতে পারি মার্কেটে, আমাদেরকে অবশ্যই বাই সিগন্যালের জন্য আমাদের ভলিউমটা জাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্যান্ডেল পেয়েছিলাম, যেটা আমাদের নিচের লেভেল থেকে আমরা দেখেছি দুটো রেড এর পর একটা গ্রিন ক্যান্ডেল হয়ে এখানে ক্লোজ করেছিল 99। এটাই আমাদের একটা বাই সিগন্যাল জেনারেট করেছিল, এবং ভলিউমের আমরা যদি বলি যে ভলিউমেরও কনফার্মেশন ছিল। দেন হচ্ছে যে মাঝখানে আমরা যে ডটেড লাইন, যেটা হচ্ছে ১০২, হ্যাঁ? এখানে যারা কিনেছেন তারা অবশ্যই ১০২ কে ফলো করেছেন। যখন আমরা দেখেছি, আমি দেখেছি যে এটাকেও ভেঙে দাঁড়িয়েছে আজকে। আ সেক্ষেত্রে আমি মনে করেছি যে এটা একটা ভালো একটা এন্ট্রি পয়েন্ট হিসাবে এটাকে আমরা দেখতে পারি। তবে যেটা বলেছি, জোনটাকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ভিউয়ার্স, এটাই ছিল মোবিল যমুনার উপর আমার এনালাইসিস এবং আমার পয়েন্ট অফ ভিউ টা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যারা আমার এনালাইসিস গুলো সরাসরি পেতে চান এবং ডিটেইলস এ চান, তাদেরকে আমি বলব আমি একটা প্র্যাকটিস গ্রুপ খুলেছি সেপ্টেম্বর থেকে, এবং এটা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। তো এটার ডিটেইলস আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখানেই শেষ করছি ভিউয়ার্স। আরেকটা নতুন স্ক্রিপ্ট নিয়ে কথা বলব সামনে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।